দ্রব্যমূল্যের এই বাজারে অভাবে সংসারে কিভাবে খরচ কমানো যায়, কিভাবে খরচ কমিয়ে হাজার হাজার টাকা বাঁচানো যায়, দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ঘরে, বিশেষ করে অভাবের সংসারে কিন্তু সংসার চালানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তবে আমরা চাইলে কিন্তু কিছু ছোট ছোট টিপস ফলো করে খুব সুন্দরভাবে খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারি। আর অল্প খরচে সংসার চালিয়েও কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো অবশ্যই টিপসগুলো শেয়ার করব, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো আজকে কিছু ফল আনা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আম ছিল, কলা ছিল আর তার সাথে লিচু ছিল। লিচুটা কিন্তু আজকে প্রথমবার আনা হয়েছে। বাকি ফলগুলো কিন্তু আনা হয়, তবে লিচুটা কিন্তু আনা হয়নি। লিচুর দামটা এখন অনেকটাই বেশি। তো ছেলের আবদারে শুধু লিচুটা আনা হয়েছে। আমার ছেলে কিন্তু ফল খেতে অনেক পছন্দ করে, তো সেই জন্যই আনা হয়েছে। তো এখন কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর যখন লিচুগুলো এনেছিলাম কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে গেছিলো, শুধু কয়েকটা ছিল। তো আমি একটু পরে কিন্তু সেটা দেখাবো। তো তার আগে কিন্তু আমি সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে দেব। আর আজকে কিন্তু আমি ঈদ উপলক্ষে অনেকগুলো বাজার করেছি, তো সেগুলো কিন্তু শেয়ার করব। তো আমি এখন একটা একটা করে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো যে আমি কতগুলো বাজার করেছি। আর খুবই অল্প টাকায় কিন্তু আমি অনেকগুলো বাজার করেছি। আর কিভাবে খুবই অল্প টাকা আমি এতগুলো বাজার করেছি সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে সাথেই থাকার অনুরোধ রইল। আমি আমার সংসারের প্রয়োজন মতো এখানে বাজারগুলো করেছি, তো সেগুলো কিন্তু আমি এখন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা উঠেই কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। দেখবেন সকালের দিকে কিন্তু কাজটা বেশি থাকে, আর বাচ্চাদের স্কুল থাকলে তো আবার কিছু বলারই নেই। সকালবেলা কিন্তু কাজের অনেক চাপ থাকে। তা আমি সেজন্য চেষ্টা করি সব সময় রাত্রে কাজগুলো একটু হলেও গুছিয়ে করে রাখার। তাহলে কিন্তু সকালবেলা আমার খুব একটা বেশি ঝামেলা হয় না। যেমন ধরেন বাসনপত্র মেজে রাখা, তাছাড়া আরও যে টুকিটাকি কাজগুলো থাকে আমি সেগুলো চেষ্টা করি রাতের মধ্যে গুছিয়ে রাখার। মাত্র 1099 টাকা দিয়ে আমি এতগুলো বাজার করেছি। আর এগুলো আমি হোলসেলার দোকান থেকে কিনেছিলাম বলে টাকাটা অনেকটাই সেভ হয়েছে। এমনি দোকানে কিনতে গেলে অনেক বেশি দাম লেগে যায়, সেজন্য আমি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। হোলসেলার দোকানে জিনিস কিনলে অনেকটাই ছাড় পাওয়া যায়, আর সত্যি অনেক টাকাও কিন্তু সেখান থেকে বাঁচানো সম্ভব সংসারের খরচ থেকে। এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, অবশ্যই আমাদের পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনা উচিত। তো এই যে এখানে এক পাতা ডিম আনা হয়েছে, আর এখানে কিন্তু 30টা ডিম ছিল। তো এই 30টা ডিম যদি আমি এমনি কিনতে যেতাম অনেক টাকা আমার পড়ে যেত। আর যেহেতু আমি একসাথে এখানে 30টা ডিম নিয়েছি, তো এখানে কিন্তু আমার 30 টাকা করে সেভ হয়েছে। এমনি কিনতে গেলে একটা ডিম হয়তো 8 টাকা করে নিয়ে নিত। আর এখানে যেহেতু আমি একবারে কিনেছি, তো সেই জন্য কিন্তু 60 টাকা করে নিয়েছে। তো এখানেও কিন্তু আমার 30 টাকার মতো আমি সেভ করতে পেরেছি। প্রতিদিন যদি 30 টাকাও জমিয়ে রাখা যায়, তাও কিন্তু একটা সময় সেখানে অনেকগুলো টাকাই হয়ে যায়, তাই না বন্ধুরা? তো অবশ্যই আমাদের এই ছোট ছোট টিপসগুলো মেনে চলা উচিত। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে অভাবের সংসারে কিভাবে সংসার খরচ কমানো যায়, তো দারুণ দারুণ 10টি টিপস শেয়ার করব। আর তার সাথে অবশ্যই আপনি টাকাও বাঁচাতে পারবেন এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন। তো আমার প্রথম টিপস হচ্ছে আগে সঞ্চয় পরে খরচ। সবার আগে কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে। আপনার যদি মাসে 10,000 টাকাও যদি আপনার আয় থাকে, তাও সেখান থেকে চেষ্টা করবেন 2,000 টাকা আপনি আলাদাভাবে রাখার। আর তারপরে কিন্তু বাকি টাকাটা আপনি সংসারে খরচ করবেন। সেই টাকাটা যতক্ষণ না আপনার অনেক বেশি প্রয়োজন হচ্ছে, কখনোই সেই টাকাতে হাত দেবেন না। তো যাই হোক, দ্বিতীয় টিপস হচ্ছে খরচের সঠিক পরিকল্পনা করতে হবে মাসের শুরুতে যদি আপনি খরচের সঠিক একটা পরিকল্পনা করে নেন, তাহলে কিন্তু খুবই অল্প টাকায় একটা সংসারকে আপনি চালিয়ে নিতে পারবেন প্রত্যেক মাসে। তো 3 নাম্বার টিপস হচ্ছে বাজার খরচ কমাতে হবে। বাজার খরচ অবশ্যই আপনার কম রাখবেন, যতটুকু দরকার ঠিক ততটাই আনবেন, এর বাইরে কখনোই আনবেন না। এতে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে আপনি চালিয়ে নিতে পারবেন। তো আমার 4 নম্বর টিপস হচ্ছে পাইকারি দোকান থেকে জিনিস কিনবেন
মাসিক কিংবা সাপ্তাহিক। অবশ্যই চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার। সেটা হয়তো আপনি মাসিকও কিনতে পারেন, আবার সাপ্তাহিকও কিনতে পারেন। একবারে জিনিসগুলো নিয়ে আসলে দেখবেন সেখানে অনেক টাকা ছাড় থাকবে আর খুবই অল্প খরচে আপনার সংসারটিকে আপনি চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমার 5 নম্বর টিপস হচ্ছে ঘরে তৈরি করা খাবার খেতে হবে। আমরা যদি বেশি বেশি বাইরের খাবার খাই, বাইরের খাবার খেতে গেলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে, আর বাইরের খাবার কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। তো অবশ্যই চেষ্টা করতে হবে ঘরে তৈরি খাবার খাওয়ার। তো আমার 6 নম্বর টিপস হচ্ছে চাহিদা ও প্রয়োজনের পার্থক্য বুঝতে হবে। কোনটা আমার চাহিদা আর কোনটা আমার প্রয়োজন, সেই পার্থক্যটা অবশ্যই আমাদের আগে বুঝতে হবে। জীবনে সব সময় চেষ্টা করতে হবে চাহিদা কম রাখার। যত বেশি চাহিদা আপনি কম রাখবেন তত কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো সব সময় কিন্তু চেষ্টা করতে হবে নিজের প্রয়োজনের মধ্যে সমস্ত কিছু করার। খুব একটা বেশি চাহিদা জীবনে রাখবেন না। তো আমার 7 নম্বর টিপস হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে এবং বাকি করা যাবে না। আমরা কি করি, অনেক সময় হয়তো দোকানে কোনো জিনিস নিয়ে আসি আর বেশিরভাগ বাকি নিয়ে আসি। তো এভাবে কখনোই বাকি রাখবেন না, এতে কিন্তু একটা সময় অনেক টাকা হয়ে যাবে আর সেগুলো পরিশোধ করতে পরে অনেক বেশি কষ্ট হয়। তো কখনোই কিন্তু ঋণ করা যাবে না, অবশ্যই চেষ্টা করতে হবে ঋণটাকে পরিশোধ করে দেওয়ার। তো আমার 8 নম্বর টিপস হচ্ছে প্রতিদিনের হিসেব রাখতে হবে, যে আমার কোন দিন কত টাকা খরচ হয়েছে। আপনার যদি 20 টাকা খরচ করেন, অবশ্যই সেটা হিসেবের তালিকায় লিখে রাখবেন। দেখবেন এতে কিন্তু খুবই অল্প খরচে আপনার সংসারটিকে আপনি চালিয়ে নিতে পারবেন। আর প্রত্যেক মাসের একটা হিসেব থেকে যাবে যে আপনি কোথায় কোন টাকাটা খরচ করেছেন বা কত টাকা খরচ করেছেন। তো যাই হোক, আমার 9 নম্বর টিপস হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে। এটা আমি আমার বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি। যার যেমন আয় সেই অনুযায়ী সব সময় ব্যয় করার চেষ্টা করবেন। আয়ের বাইরে কখনোই কিছু করতে যাবেন না, এতে কিন্তু আপনি কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না আর সংসারের খরচটাও কমাতে পারবেন না। তো সবার আগে আমাদের চেষ্টা করতে হবে আয় বুঝে একটা সংসারে ব্যয় করার। তো আমার 10 নম্বর টিপস হচ্ছে, যে টিপসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে হচ্ছে লোকের কথায় কখনো কান দেবেন না। কে কি বললো বা কে কি করলো সেগুলো কখনোই আপনি দেখতে যাবেন না। নিজের যতটুকু আছে সেভাবে চেষ্টা করবেন। কে কি বললো, হয়তো অনেকে আপনাকে কিপটা বলতে পারে, খারাপ বলতে পারে, এগুলো কখনোই দেখবেন না। নিজে আপনি যেভাবে ভালো থাকবেন, যেভাবে চললে আপনার সংসারটিকে আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন, সেই ভেবেই আপনি সবসময় চলার চেষ্টা করবেন। লোকের কথায় কখনোই কান দেওয়া যাবে না, এতে কিন্তু আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। কারণ বর্তমান সমাজের মানুষ জানেনই কারো ভালো কিন্তু কেউ দেখতে পারে না। তো অবশ্যই চেষ্টা করতে হবে নিজের বুদ্ধি অনুযায়ী একটা সংসারে চলার। কে কি বললো সেদিকে না ভেবে নিজে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সংসারের আয় উন্নতি বাড়াবেন সেদিকে লক্ষ্য রাখুন। দেখবেন অনেক ভালো থাকবেন, সংসারের খরচটাও কমবে আর অনেক টাকা সেভ করতে পারবেন। নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন। দেখবেন জীবনে অনেক চাহিদা থাকে, তবে আমার মতে বেশি চাহিদা না রাখাই ভালো। সবসময় চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যে চলা, সেইভাবে অনুযায়ী আপনার জীবনে চাহিদাগুলো রাখবেন। দেখবেন আপনি যদি এইভাবে একটু কষ্ট করেন, সেই চাহিদাগুলো অনায়াসেই কিন্তু পূরণ করতে পারবেন, অনেক টাকা সেভ করতে পারবেন, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন। আমি যেভাবে আমার এই সংসারে একটু একটু করে টাকা জমি আমি আমার শখ আহ্লাদগুলোকে পূরণ করেছি, আমার অনেক ভিডিওতে কিন্তু আমি এগুলো কথা বলে থাকি। তো আশা করি আপনারাও বুঝবেন। একটু কষ্ট করে হলেও অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখা উচিত। এতে কিন্তু একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়, নিজের শখ আহ্লাদগুলোকেও পূরণ করা যায় আর অবশ্যই ভালো থাকা যায়। তো যাই হোক, আমি কিন্তু আজকে বাজার করেছি। তো ভিডিও শুরুতেই কিন্তু আমি দেখিয়েছিলাম যে আজকে অনেকগুলো বাজার করেছি, আর এগুলো ঈদ উপলক্ষেও করা হয়েছে, আর এমনিতেও কিন্তু এগুলো সংসারের প্রয়োজনীয় সবসময় দরকার হয়। তো আমার সংসারের প্রয়োজন মতে কিন্তু সমস্ত কিছুই বাজার করা হয়েছে। তো এখন কিন্তু আমি সমস্ত কিছু একটা একটা করে ভরে এই কাজগুলো করতে আমার অনেকটাই বিরক্ত লাগে, কারণ আমার মেয়ে এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো। তো কিন্তু ওখানে দুষ্টুমি করছিল, ভিডিওতে হয়তো সবাই দেখতেই পেয়েছেন। এর আগের ভিডিওতে সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করেছিল। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার ছেলের এখন পরীক্ষা চলছে, সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিতে পারে। আসলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে সত্যি মাসে যে কতগুলো পরীক্ষা হয় কি আর বলবো। তো যাই হোক, এই শুধু ক্লাস শুরু হলো, আবার এখনই কিন্তু আবার পরীক্ষাও শুরু হয়ে গেল। তো এরকমই কিন্তু হয়, ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক চাপ থাকে পড়াশুনোর, তো এটা কিন্তু সবাই জানে। তো সেই জন্য আমার ছেলেকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে রয়েছি, আর সাথে তো আমার মেয়ে রয়েছে। তো দুজনকে নিয়ে কিন্তু দিনগুলো অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটছে। তো হয়তো সেজন্য অনেকের ভিডিও আমি দেখতে পারছি না, আমার প্রিয় আপুমণিদের।
তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমি একটা একটা করে জিনিস সমস্ত কিছু এখন রিফিল করে নিচ্ছি। আর এই যে বললাম এই কাজটা করতে অনেকটাই বিরক্তকর লাগে। ওই যে আমার ছোট্ট মেয়েটা তো কিছুই বোঝে না, শুধু বারবার সেখানে আসছিল, তো ওকে সামলিয়ে কিন্তু তারপরে আমি এই কাজটা করে নিচ্ছিলাম। এখানে কাজু কিশমিশ তার সাথে হরলিক্স, আর হরলিক্সের কিন্তু ছোট প্যাকেটগুলো নিয়ে এসেছিল, কারণ এমনি যদি হরলিক্সের কৌটো নিয়ে আসতো তাহলে কিন্তু দামটা অনেকটাই বেশি লেগে যায়। তো সেজন্যই কিন্তু হরলিক্সের কৌটোটা আর আনা হয় না। তো 5 টাকা দামের যে প্যাকেটগুলো সেগুলি কিন্তু নিয়ে আসি আমি বেশিরভাগ, আর সেটাই কিন্তু আমি সুন্দর করে ঢেলে রেখে দিলাম। তো দেখতেই পেয়েছেন কতগুলো হরলিক্স ওখানে হয়েছিল, পুরো এক কৌটোই কিন্তু হয়েছিল। আর কৌটোটা কিনতে গেলে কিন্তু সেখানে একটু হলো টাকাটা বেশি লেগে যেত। তো যেহেতু আমার কৌটো রয়েছে, তো সেজন্য কিন্তু আমি এভাবে প্যাকেটেরগুলোই নিয়ে আসি। সংসারে চলতে গেলে অবশ্যই একটু হিসেব করে চলতে হয়, একটু বুদ্ধি করে চলতে হয়, তা না হলে কিন্তু কখনই সংসার থেকে টাকা বাঁচানো সম্ভব নয়। আপনি যদি বুদ্ধিমতী না হন, বুদ্ধি করে সংসারটি না চালান, তাহলে কখনই কিন্তু সংসার থেকে টাকা জমাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। আর সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সংসার থেকে আরও অনেক টাকা খরচ হয়ে যাবে, কখনই কিন্তু কোনো কিছুই আপনি উন্নতি করতে পারবেন না। আর এখন যে পরিমাণে প্রত্যেকটা জিনিসের দাম, অবশ্যই একটু বুদ্ধি করে আমাদের চলতে হবে, হিসেব করে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারবো। আর তা না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি ওখানে ফলগুলো দেখাচ্ছিলাম। তো লিচু শুধুমাত্র এই যে এই কয়েকটাই আছে, বাকিগুলো কিন্তু আবির খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।